আসসালামু আলাইকুম। মায়ের হাতের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে চিকেন রোজ মোমো। এই রেসিপিটি কিভাবে বানিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। আর বেশি কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের অংশটা 300 গ্রাম। আপনারা ছুরির মাধ্যমে কিমাটা করে নিতে পারবেন বা ব্লেন্ডারের মাধ্যমে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি কুচি করে, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। কিমাটা বানানো আমার হয়ে গেছে। এখানে 20 মিনিটের মতো আমি এখানে রেখে দিচ্ছি। এখন ময়দার খামিরটা আমি তৈরি করে নিয়ে যাব। লবণ দিয়ে দিচ্ছি, 2 কাপ ময়দা নিয়েছি এখানে আমি। ভালো করে মিশিয়ে এখন অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব সুন্দরভাবে এটাকে সফট মানে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর বেশি শক্ত করা যাবে না, আর নরমও করা যাবে না। আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে মোমো রুটি বানানোর জন্য রেডি করছি। সুন্দর করে আমি একটি রুটির মতো পাতলা করে এটাকে বেলে নিতে হবে। মোমোর এটা যতটা পাতলা হয় অতটাই ভালো। এখানে আমি 3টি বানাবো। ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি। একটি পটের মুখ দিয়ে প্রথমে বড় একটি কেটেছি, তারপর মাঝারি সাইজের একটি পটের মুখ দিয়ে কেটে, তারপর একটা ছোট, মানে 3টি 3 সাইজের কেটেছি আমি। প্রথমেরটা বড় হবে, তারপর দ্বিতীয়টা মাঝারি সাইজ, ছোটোটা 3 নাম্বারটা ছোট হবে। এরকম করে আমি কেটে নিয়েছি। দেখেন, দেখতেই তো পাচ্ছেন এটা ছোট। তারপরে এখন আমি সারি সারিভাবে এটাকে সাজিয়ে দিচ্ছি। হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে সাইড। এখন একটা সাইড দিয়ে আরেকটি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে পানি দিয়ে হালকাভাবে আটকে দিচ্ছি। তিনটাই কিন্তু আমি এরকম করে বসিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি মাঝখান বরাবর চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এখন সাইড নিয়ে কিন্তু আমি বটে দিচ্ছি, চিকেনটাকে একদম ঢেকে দিচ্ছি। হালকা হালকা চেপে আটকে দিয়েছি। এখন এক সাইড নিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে বটে নিচ্ছি। সর্বশেষের পাপড়িটি কিন্তু আমি একদম হালকা পানি দিয়ে আটকে দিয়েছি।
এতে করে কিন্তু গলবে না। আর পাপড়িগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এমন করে সব কটা মোমোই আমি বানিয়ে নেব। পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি কিন্তু। একই রকমের সব কয়টা মোমোই হবে। এটাকেও আমি শেষে আমি কিন্তু পানি দিয়ে মুখটি আটকে দিয়েছি। আমার সব কয়টা পিস মোমোর বানানো হয়ে গেছে। এখন রাইস কুকারে গরম পানি আমি করতে দিয়ে বসিয়ে দিয়েছি। রাইস কুকারের উপরে যে ফাঁকা জালির নেটটা থাকে সেটার উপরে আমি মোমোটা বসিয়ে দিয়েছি। এখানে 10-12 মিনিটের জন্য আমি এখানে ভাপে দিলাম। আমার মোমো বানানো হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখেন মোমোটা কিন্তু দেখতে যেরকমের অবশ্যই খেতে সেই রকমের। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে এই মোমোটা কেমন হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব। এখানেই আল্লাহ হাফেজ।